এখন আমরা যাকাত দেই কিভাবে জানেন? আমরা যাকাত দেই, এলান করা হলো যে অমুক ব্যক্তি এলাকার অমুক যাকাতের মাল দিবেন, আপনারা আসবেন। বিশেষ করে আমাদের গ্রামে এইভাবে এলান হয়। এলানের মারফতে যারা শুনতে পায় এরা সবাই যায়, গিয়ে রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ার পরে তাদেরকে একটি শাড়ি কিংবা একটা লুঙ্গি এভাবেই দেয়া হয়। কাউকে নতুন নতুন 50 টাকার নোট, কাউকে 100 টাকার নোট, কাউকে 20 টাকার নোট, এইভাবে যাকাতের মাল আমরা বা আমাদের সমাজে বন্টনের প্রচলন আছে না। আমি এই বন্টনের বিরুদ্ধে। এটা ইসলামী বন্টন নয়, এটা সুষম বন্টন নয়, বরং সুষম বন্টন এইভাবেই হবে যে যাকাতের যত অংশ এসেছে সেখান থেকে একজনকে এমন ভাবে দিতে হবে সে যেন ওই বন্টনটা নিয়ে কিছু একটা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে মাথায় রাখবেন, মধ্যবিত্ত কিছু পরিবার আমাদের কাছে আছে, যেমন আমাদের ভাই, আপনার নিজের ভাই, নিজের বোনের জামাই, আপন চাচা, আপন জেঠা, আপন তালতো ভাই, দুলাভাই, এভাবে অনেক আত্মীয় স্বজন আছে যারা লজ্জায় কারো কাছে যাইতে পারে না, হাত পাততে পারে না। 4-5 জন উপযুক্ত সন্তান হিমশিম খেয়ে যাচ্ছে 4-5 জনের ফ্যামিলি চালাইতে। এরকম ব্যক্তি আমাদের সমাজ আছে। চেষ্টা করবেন আপনি 1 বছরের যাকাত আপনার আপন ভাইয়ের হাতে যদি দিতে পারেন, তাহলে আপনি ডাবল সওয়াব পাবেন। ডাবল। আল্লাহ বলে লিল ফুকারা, এক নং হচ্ছে ফকির। ফকিরকে আমাদের ঘরের ভিতরে বা আমাদের সমাজে যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, এরা প্রত্যেকে ফকির, এদেরকে যাকাতের মাল দেওয়া যাবে। 2 নং ওয়াল মাসাকিনি, মিসকিন যারা আছে, মিসকিনকে, যার ঘরে 2 বেলার খাবার নাই, যিনি 1 বেলা খেলে আরেক বেলার জন্য মুখ পেতে থাকে, যে কখন আল্লাহ আমাকে রিজিক দিবে, মানুষের কাছে গিয়ে হাত পাতে, তা আমাকে কিছু ভিক্ষা দেন, আমার পাশে দাঁড়ান, পরিবার নিয়ে অনেক কষ্টে আছি, খাইতে পারি নাই, ঘরের মধ্যে 3 দিন চলায় আগুন ছিল না, জ্বালাইতে পারি নাই, চাল নাই, ডাল নাই। এই কথাগুলা যারা আমাদের কাছে এসে এসে বলে, এরা হচ্ছে মিসকিন। কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে অবশ্য পালনীয় যে বিধানগুলা দিয়েছেন তার মধ্যে যাকাত হচ্ছে অন্যতম। এবং হাদিসে রাসূল এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি স্তম্ভের উপরে ইসলাম নামক যে একটা স্টেট আছে, সেই ইসলামটা 5টি পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি পিলার? একটু আওয়াজ করে বলি, কয়টি পিলার? 5টি পিলার। তন্মধ্যে 1 নং হচ্ছে, রাসূল আরবী ইসলাম বলছেন, যে হাদিস কানে এসেছে বুখারী ও মুসলিমে, মিশকাতুল মাসাবিতে, নবীজি বলছেন যে 5 পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তন্মধ্যে প্রথমত হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে প্রথমটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়ত, নবীজির রিসালাতের সাক্ষ্য দেয়া। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব হিসেবে, নবী হিসেবে, রাসূল হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে মেনে নেয়া। এরপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নং হচ্ছে ওয়াল হজ, হজ করা। 5 নং হচ্ছে ওয়া সাওমি রমাদান, যে মাসে আমরা আছি এই মাসে সিয়াম পালন করা, রোজা রাখা, আল্লাহকে ডাকা। জোরে বলি সুবহান। তাহলে তন্মধ্যে এই 5টি স্তম্ভের মধ্যে 3 নং ক্রমিকে আল্লাহ যেটাকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যাকাত। সেটা তাহলে বোঝা গিয়েছে ইসলাম যে 5টি পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, সেখানকার একটি পিলারের নাম হচ্ছে যাকাত। জোরে বলি সুবহান। কিন্তু আজকে আমরা ফাঁক ফুকর খুঁজি, কেমনে যাকাত থেকে আমরা নিজেকে সরিয়ে রাখতে পারি, কেমনে আমরা যাকাত থেকে বাঁচতে পারি। হুজুর, আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, আমার তো 7.5 তোলা কি নাই, স্বর্ণ নাই। হাদিসে রাসূল এসেছে, সবচেয়ে সহজ পন্থায় আপনি নিসাব নির্ণয় করবেন। আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, তার মধ্যে আপনার সম্পদকে কাউন্ট করেন, কত লাখ হয় দেখেন, এবং নিসাব
যেগুলা দিয়ে কাউন্ট করতে বলা হয়েছে, তন্মধ্যে রাসূল আরো বলছে সবচেয়ে কম যেটা, যেমন রূপার দাম অত্যন্ত কম, রূপার দাম অত্যন্ত কম, তো 52.5 ভরি কিংবা 52.5 তোলা রৌপ্যের কথা হাদিসে রাসূলে এসেছে যাকাতের নিসাব নির্ণয়ে। তো 52.5 তোলা রূপার যে 2 থেকে 2.5 লাখ টাকা, কওমিদের ভিতরেও আমরা দেখেছি শরিয়া বোর্ডে ভিন্ন ভিন্ন ফতোয়া, কেউ কেউ বলেছেন 1,60,000 ঊর্ধ্বে বা 1.5 লক্ষের উপরে, কেউ কেউ বলেছেন 2.5 লক্ষ। সেইভাবে আমাদের আঞ্জুমান কর্তৃক ফতোয়া দেয়া হয়েছে যে এই 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য যদি মুসলমান কোন নরনারীর হস্তগত 1 বছর থাকে, সেই সম্পদের ওপরে আল্লাহ তাকে 2.5% যাকাত নির্ধারণ করে দিয়েছে। জোরে বলি সুবহান। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন বারংবার যাকাতের এই কথা। কেউ কেউ বলেছেন কোরআনে প্রত্যক্ষ পরোক্ষ, প্রত্যক্ষ পরোক্ষ, একটা হচ্ছে সরাসরি আর একটা ইশারা ইঙ্গিতে। ইশারা ইঙ্গিতে সেটা হচ্ছে পরোক্ষ ভাবে, আর প্রত্যক্ষ হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট কয়বার এসেছে যাকাতের কথা? ডিরেক্ট যাকাতের কথা কোরআনে এসেছে 32 বার। তন্মধ্যে নামাজ এবং যাকাতকে আল্লাহ একত্রে বলেছেন 28 বার। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। আর 4 বার যাকাতকে আল্লাহ আলাদাভাবে বলেছেন। আর কেউ কেউ বলেছেন কোরআনে প্রত্যক্ষ পরোক্ষ মিলিয়ে আল্লাহ 82 বার যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কখনো যাকাত বলেছেন, কখনো সাদকা বলেছেন, কখনো অন্য অন্য নাম ধরে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ কি পড়া যায় না? তাহলে এই যাকাত কখন ফরজ হয়েছে? যাকাত ফরজ হয়েছে কোরআনুল কারীমের 19টি সূরায় 29টি আয়াতে যাকাত শব্দটির যদি উল্লেখ দেখা যায়, কিন্তু যাকাতটা আল্লাহ ফরজ করেছেন কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 60 নং আয়াতের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা তাওবার কত? 60 নং আয়াত। তাহলে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন আল্লাহ আমাদের উপর যাকাত একেবারে পূর্ণাঙ্গভাবে ফরজ করেছেন। কেউ কেউ বলেছেন যাকাত 2য় হিজরিতে রমজানের পরে শাওয়াল মাসেই ফরজ করেছিলেন আল্লাহ, এবং 9ম হিজরিতে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়। তাহলে একটা মত হচ্ছে 2য় হিজরির শাওয়ালে ফরজ হয়েছে এবং 9ম হিজরিতে পূর্ণাঙ্গ কার্যকর হয়েছে। আরেকটি বর্ণনা হচ্ছে, হাফিজ ইবনে হাজার বলছেন যে হিজরিয়তের 2য় বৎসরে অর্থাৎ 2য় হিজরিতে এই যাকাতকে আল্লাহ ফরজ করেছে, এবং এটা রমজানের আগেই, বলেন রমজানের আগে, রমজানের আগেই 2য় হিজরিতে আল্লাহ এই যাকাতকে ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই যাকাত সংক্রান্ত হুকুম নাজিরের ব্যাপারে কিছু মত আমরা পরিলক্ষিত করি। কেউ কেউ বলছেন মক্কাতে থাকাকালীন যাকাতের নির্দেশ এসেছিলেন, এটা বাস্তবায়ন হয়েছিল হিজরতের পরে। আবার কেউ কেউ বলছেন কয় না, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই আল্লাহ এই বিধানকে নাযিল করেছে। জোরে বলি সুবহান। আবার কেউ কেউ বলছেন মক্কায় থাকাকালীন রাসূলের উপরে সাদকায়ে ফিতরকে আল্লাহ দিয়েছেন, যাকাতকে দেন নাই। মক্কায় থাকাকালীন সাদকায়ে ফিতর, যেটা আমরা ঈদের দিন ঈদুল ফিতরের নামাজে যখন ঘর থেকে বের হব নামাজের উদ্দেশ্যে, হাদিসে পাকে এসেছে এই নামাজের আগে আগে আমাদেরকে পরিবারে যতজন মেম্বার আমাদের আছে, ইভেন কি ঈদের দিন সকালেও যদি কোনো নবজাতকের জন্ম হয় তার জন্যও 1 ভাগ সাদকায়ে ফিতর আমাদের পরিবারের কর্তা কিংবা রাইস যারা আছে তাদেরকে আদায় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আঞ্জুমান কর্তৃক নির্ধারিত হচ্ছে 110 টাকা করে ফিতরা প্রতি জন প্রতি। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, আপনি 5 জনের জন্য হিসেব করে
একেবারে কম সংখ্যক যেটা এটার একেবারে যেটা দামি প্রায় সেটা প্রায় 3000 ছুঁই ছুঁই। আপনি চাইলে জনপ্রতি 3000 করেও দিতে পারেন। কিশমিশের হিসেব করলে বাড়বে, খেজুরের হিসেব করলে বাড়বে। সবচেয়ে কম সেটা হচ্ছে আটার হিসাব। এর হিসাব আটার হিসাব। এই আটার দিয়ে হিসেব করলে জনপ্রতি 110 টাকা করে সাদকায়ে ফিতর আমাদের উপর আল্লাহ দিয়েছেন। তো পরিবারের যতজন মেম্বার আছে প্রত্যেকের জন্য 110 টাকা করে আপনারা আদায় করবেন। তো এই সাদকায়ে ফিতরের যে বিধান আছে, মক্কায় থাকাকালীন এই বিধানটা ছিল, যাকাতের বিধান ছিল না। আর যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি মদিনায় হিজরত করলেন, মদিনায় তায়েবাতে যাওয়ার পরে আল্লাহ পাক একেবারে আমাদের উপর চূড়ান্তভাবে আল্লাহ যাকাতকে নির্ধারণ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবেই এসেছে আল্লাহ পাক যাকাতের বর্ণনা করতে গিয়ে এভাবেই বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সূরা বাকারার 110 আয়াত, এবং সূরা বাকারার 43 আয়াতও সেম ভাবে আল্লাহ বলেছেন যে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো। নামাজ এর পরপরই আল্লাহ বলেছেন তোমরা যাকাত প্রদান করো। যাকাত কি করতে হবে? প্রদান করতে হবে। এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করা, অর্থাৎ জামাতে নামাজ পড়া। সুবহানাল্লাহ পড়বেন না? এই যাকাত আপনি নিবেন কার থেকে, দিবেন কাকে? পরিভাষায় এই যাকাত বলা হয় শরীয়ত নির্ধারিত পন্থায় সম্পদের একটি অংশকে হাশিমি এবং তাদের মাওলা বা মাওয়ালি যারা আছে এরা ব্যতীত গরিব মুসলমানদেরকে দান করা, দেয়া, এটার নামই হচ্ছে যাকাত। জোরে বলি সুবহানাল্লাহ। মানে একেবারে এটার মালিক আপনাকে বানাই দিতে হবে। আর মাথায় রাখবেন, আমরা যে যাকাতটা দিচ্ছি এটা আমাদের দান কিংবা দয়া বা অনুকম্পা নয়, এটা গরিবদের হক। এটা গরিবদের এই হকটা তারা আমাদের থেকে পায়। এটা আমাদের কথা নয়, এটা হাদিসে রাসূলের কথা, আল্লাহর কথা, কোরআনে হাদিসে ভাবেই এসেছে। এবং এটা আপনাকে দিতে হবে, কারণ আপনি যদি আপনার সম্পদের আধিক্যতা চান, পবিত্রতা চান, পরিশুদ্ধিতা চান, আপনি যদি আপনার সম্পদকে সাফ করতে চান, পিউরিফাই করতে চান, আপনি যদি আপনার সম্পদকে তাইয়াব করতে চান, তাহের করতে চান, তাহলে আপনাকে এই যাকাতটা আদায় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবরের জামানার একটি ঘটনা। সিদ্দিক আকবর যখন মুসলমানদের খেলাফাতে তিনি যখন দায়ভার গ্রহণ করলেন, আদিষ্ট হলেন, দায়িত্ব নিলেন, তিনি যখন খোলাফায়ে রাশেদার একেবারে রাইস নির্বাচিত হলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে তিনি নির্দেশ দিলেন যাকাতের মান উত্তোলন করতে। কিছু কিছু পরিবার, কিছু কিছু গোষ্ঠী দেখা গিয়েছে তারা অস্বীকার করছে, কয় আমরা যাকাত দিব না। অনুরূপভাবে রাসূল পাকের জামানায়ও ছিল সেম ঘটনা। তা আমার নবী বলেছিলেন যে এই আমার উম্মতরা উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেছেন যে আমি আদিষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার মোকাবেলা চলতেই থাকবে, যুদ্ধ চলমান থাকবে, যতক্ষণ না তোমরা মুখ দিয়ে আল্লাহর ওয়াহদানিয়ত, আমি রাসূলের রিসালাত এবং নামাজ কায়েম, যাকাত প্রদান, এই জিনিসগুলা তোমরা যতক্ষণ না মুখ দিয়ে সাক্ষ্য দিবে, বলবে, এগুলার ইতাআত তোমরা যতক্ষণ করবে না, ততক্ষণ আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যদি তোমরা এগুলা করো, আমার তরবারির থেকে, রাসূলের আঘাত থেকে তোমরা নিরাপদ থাকতে পারবা। জোরে বলি সুবহান।
তাহলে কেমন কথা? রাসূলুল্লাহ বলেছেন সিদ্দিক আকবরের যেই তার জোহদ ছিল, সিদ্দিক আকবর যে নিয়ত করেছিল যে আমার এই দেশের মধ্যে যদি কোনো একজন বান্দা একটা ওটের রশিও যাকাতের সে যদি না দেয় বা অস্বীকার করে দিতে, তাহলে আমি সিদ্দিক আকবর সেই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ জোরে বলে। সেইদিন ওমর দাঁড়িয়ে গেলেন। সেইদিন ওমর বলে, ইয়া আমিরুল মুমিনিন, ও আমাদের রাইস হুজুর সিদ্দিক আকবর, আপনি কি এমন কিছু ব্যক্তিদের সাথে আপনি কি বিদ্রোহ করছেন বা যুদ্ধ ঘোষণা করছেন যে ব্যক্তিগুলা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়েছিল, মুসলমান হয়েছিল, এমন কিছু আমাদের ভাই যাকাত দিতে অস্বীকার করছে, তাই বলে কি আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন? তখন সাইয়েদনা সিদ্দিক আকবর বলে, আমাকে কথা বলে কোনো লাভ নাই ওমর, আমি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আল্লাহর নবীর হাদিস দিয়ে আমি এটা ইজতিহাদের মাধ্যমে ভাবি এই মর্মে আমি পৌঁছিয়েছি যে আল্লাহ আমার অন্তরে এত দৃঢ় ইসমাতের ন্যায় একটা শক্ত ফয়সালা নেওয়ার মতো যোগ্যতা আমাকে দিয়েছে। রাসূলের জামানায় যাকাত হিসেবে তারা যা দিত, আমার জামানায় তা না দিলে আমি তাদেরকে তরবারি থেকে রেহাই দিব না। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলের জামানায় যদি একটা রশিও দিত তারা, সেই রশিটা যাকাতের আমাকে না দিলে আমি তাদেরকে ছাড় দিব না, কারণ রাসূল বলেছে উমিরতু আন উকাতিলান নাস, আমি এই মর্মে আদিষ্ট হয়েছি যে আমি ততক্ষণ তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব যতক্ষণ তারা যাকাতের মাল তারা দিবে না। তাহলে বোঝা গিয়েছে যাকাত এত বড় একটি নিয়ামতের নাম। কথা বলেন ঠিক কিনা? তখন মাওলা ওমর বুঝতে পারলেন, ঠিক আছে, সিদ্দিক আকবরের এই প্রতিজ্ঞা দেখে আমি বুঝতে পারলাম অবশ্যই তিনি হকের উপর আছে, তিনি হকের উপরে আছে। তাহলে বোঝা গিয়েছে যাকাতটা এত বড় একটি নিয়ামতের নাম। এবং রাসূল পাকের একজন সাহাবীর ক্ষেত্রে সেম ভাবে যে তিনি রাসূলের কাছে বারংবার গিয়ে চাইতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দিয়ে, আমি গরিবদের কষ্ট সইতে পারি না, আমার মন ফেটে যায়। সালাবা তার নাম ছিল। রাসূল আরবি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ সালাবাকে সম্পদের মালিক বানিয়ে দাও। এখন রাসূল দোয়া করলে কি দোয়া মিস যাবে? বলেন 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 বলেন। আমার নবীর দোয়া মিস হবার কি কোনো সম্ভাবনা ন্যূনতম -0.01% আছে? না। তাহলে আমার নবী করেছেন দোয়া, কবুল করেছেন কে? বাস আল্লাহ তাকে সম্পদ দিচ্ছেন, তার বকরের মধ্যে উঠের মধ্যে আল্লাহ এত বেশি বারাকা দিয়েছে, দিনের পর দিন আধিক্যতা, দিনের পর দিন আধিক্যতা। এখন তিনি কি করছে জানেন? মদিনা তাইয়্যিবা থেকে তিনি তার ঘরটাকে আরেকটু দূরে নিয়ে গেলেন, কারণ মদিনা তৎকালীন সময় সিটি ছিল, মদিনা মানি শহর, মদিনা মানি শহর। তো তিনি শহর থেকে একটু গ্রামেই চলে গেল, যেমন চাষাবাদ এবং ফার্মের জন্যই গ্রামেই হচ্ছে উপযুক্ত পরিবেশ। তো তিনি মদিনায় তাইয়্যিবাকে ছাড়লেন, একটু দূরে গেলেন, সেখানে কি আরো বেড়ে গেল, তিনি আরো দূরে গেলেন। তিনি যখন মদিনা ছাড়লেন তখন তিনি আর 5 ওয়াক্তে আসতে পারতেন না, তিনি 2 ওয়াক্তে আসতেন, আর 3 ওয়াক্ত তিনি সেখানে আদা করতেন। আর যখন সেখান থেকেও দূরে চলে গেল তখন তিনি শুধু জুমার সময় আসতেন, সপ্তাহের আর কোনোদিন রাসূলের পিছনে নামাজ পড়তে আসতেন না। একদিন আমার নবী তাকে তালাশ করলেন যে আমার সালাবা কোথায়, সালাবাকে দেখছি না। তো তখন খবর দেয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এমন এমন কথা, আপনি দোয়া করেছিলেন আল্লাহ তাকে সম্পদের মালিক বানিয়েছে, কিন্তু আজকে সেই সম্পদ তাকে মদিনা থেকে অনেক দূরে নিয়ে গেছে। রাসূল বলে এমন সম্পদ তো ধ্বংস ডেকে আনে, এমন সম্পদ তো ঠিক না। আজকের সমাজও দেখবেন আমাদের ভিতর কিছু মানুষ আছে যারা জমিনে আল্লাহকে ডেকেছে সম্পদ পাওয়ার আগে বেশি বেশি, কিন্তু আল্লাহ যখন তাদেরকে সম্পদ দেয় দেখা যায় আর মসজিদে তাদেরকে দেখা যায়। আগে অন্তত সপ্তাহে অনেকবার আসতো মসজিদে, কিন্তু যখন সম্পদের মালিক সে বনে গেল এখন তাকে আর ধরা ছোঁয়া যায় না, এখন তাকে আর মসজিদের কাঁথারে দেখা যায় না। তাহলে এরকম কিছু সম্পদশালী আমাদের সমাজেও আছে না নাই? আল্লাহ তাদেরকে মসজিদ মুখী হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না?
তিনি বাবার আমার পরবর্তীতে রাসূল তার কদমে যখন আল্লাহ যাকাতের বিধান দিলেন, এই যাকাতের মাল উত্তোলনের জন্য সাহাবায়ে কেরাম তার কাছে গিয়েছে, বনি সুলাইমের কাছেও গিয়েছে। বনি সুলাইমের যে ব্যক্তি রাসূলের দুধকে পেয়েছে, সে বলে আমার নবী বলেছে যাকাত দিতে 2.5%। তাহলে শোনো, আমার নবীর নির্ধারিত পন্থায় আমার কাছে যা যা আছে উট ঘোড়া এবং যা আছে আমার কাছে বকরি থেকে শুরু করে এখান থেকে যেটা যেটা ভালো মনে হয় রাসূল যা বলেছেন সেভাবে অথবা তার চেয়ে বেশি নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলো। দেখেন সে বলছে এইভাবে, তাহলে তারটা নিয়ে গেল। আর যখন সালাবার কাছে গেল, সালাবা কয় আমি এভাবেই কেন দিব? আমি তো স্বাধীন মুসলমান, এটা তো বিধর্মীরা দিবে। আমি তো মুসলমান, আমি তো রাসূল পাকেরই গোলাম, আমি কেন যাকাত দিব? এটা তো মুসলিম রাষ্ট্র, মুসলিমরা দিবে নিরাপত্তার জন্য। আমি তো মুসলমান, আমি কেন দিব? এটা তো জিজিয়া মনে হয়, এটা যাকাত। তারপর তোমরা চলে যাও, আমি রাসূলের কাছে যাব। এই কথা বলে মাল দেয় না। পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করেছে যে মুনাফিক যারা হয়ে গিয়েছে, ঈমান যাদের খারিজ হয়ে গিয়েছে, যারা ঈমানের পরিবর্তে নাফাকিকে ক্রয় করে নিয়েছে, তারা কখনো হেদায়েত পাবে? তখন এই আয়াত নাযিল হওয়ার পরপরই তার চাচা ভোর সকালে সালাবার কাছে গেলেন, সালাবাকে বললেন। সালাবা সকাল সকাল উঠে 400-500 বিশাল একটা ছাগলের পাল নিয়ে রাসূলের কদমে হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে, কয় কোন রাসূল পাক কোন যুদ্ধে যাবেনি আবার, কারণ সেই সময় যুদ্ধে যাওয়ার আগে এইভাবে গরু ছাগল আনা হতো, কারণ যুদ্ধের ময়দানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, এই জন্য বকরি টকরি লাগবে। তো সাহাবায়ে কেরাম মনে করলো ওইভাবে, না, দেখা গিয়েছে এটা সালাবা এনেছে। তো জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের একটা কিচ্ছু আপনি নিবেন না, কারণ তার ভিতরে ঈমান নাই। তো যার ঈমান নাই তার যাকাত কিসের আবার? কথা ঠিক কিনা? যার ঈমান নাই তার যাকাত কিসের আবার? এই জন্য বাবারা, যাকাত দিতে স্বীকার করবেন না। যাকাত দিতে গিয়ে বারবার স্বর্ণের প্রাইস আপনি নির্ণয় করতে যাবেন না। স্বর্ণের ভরি দিনের পর দিন বাড়ছে। স্বর্ণ দিয়ে যদি আপনি যাকাত নির্ণয় করতে চান, যাকাতের নিসাব নির্ণয় করতে চান, তাহলে হয়তো আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক নাও বনতে পারেন। এজন্য রাসূল বলেছে সবচেয়ে সহজ পন্থায় সবচেয়ে ছোট যে প্রাইজের জিনিসটা, সেটা দিয়ে তোমরা নেশাব নির্ণয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মহাব্বত দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যাকাত কে দিবে আর কে নিবে? কোরআন বলছে সূরা তওবার 103 আয়াত, আল্লাহ বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই সাদকা গ্রহণ করুন ধনীদের থেকে, ওয়াতুতাহহিরুহুম, এবং এটার মাধ্যমে আপনি ধনীদেরকে পবিত্র করবেন, ওয়াতুযাক্কিহিম বিহা, এবং এদেরকে পরিশুদ্ধিত করবেন, পিউরিফাই করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যাকাতটা নেওয়া হয় ধনীদের থেকে, দেয়া হয় গরীবদের মাঝে। দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এইভাবেই বলেছে সূরা তওবার 60 আয়াত, আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফাকারা, নিশ্চয় এই সাদকা কারা কারা খাবে, এটার শরিকা কারা কারা, বা নিশ্চয় এই সাদকা ফকিরদের জন্য। সুবহানাল্লাহ। এখন ফকিরকে আমরা মনে করি আমাদের সমাজে থালাবাটি নিয়ে যারা ভিক্ষা করে এরাই ফকির, কথা ঠিক না? আমরা মনে করি সমাজে যারা থালাবাটি নিয়ে ভিক্ষা করে এরাই, কিন্তু এরা ফকির না। এরা ফকির না, এরা হচ্ছে মিসকিন। ফকিরকে, ফকির হচ্ছে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, যার কাছে, তার মানে যার কাছে যাকাত দেওয়ার মতো যোগ্যতা নাই, সে ফকির। তার মানে যাকাত যার উপর ফরজ না, সে যাকাত নিতে পারবে। আজকের সমাজে মাথায় রাখবেন, মধ্যবিত্ত কিছু পরিবার আমাদের কাছে আছে, যেমন আমাদের ভাই, আপনার নিজের ভাই, নিজের বোনের জামাই, আপন চাচা, আপন জেঠা, আপন তালতো ভাই, দুলা ভাই,
এভাবে অনেক আত্মীয় স্বজন আছে যারা লজ্জায় কারো কাছে যাইতে পারে না, হাত পাততে পারে না। 4-5 জন উপযুক্ত সন্তান হিমশিম খেয়ে যাচ্ছে 4-5 জনের ফ্যামিলি চালাইতে। এরকম ব্যক্তি আমাদের সমাজ আছে। চেষ্টা করবেন আপনি 1 বছরের যাকাত আপনার আপন ভাইয়ের হাতে যদি দিতে পারেন, তাহলে আপনি ডাবল সওয়াব পাবেন, ডাবল। কারণ আপনি অন্য জায়গায় যাকাত দিলে একটা যাকাতের সওয়াব পাইতেন, আর আপনি আপন ভাইকে যদি দেন তাহলে আপনি যাকাত প্লাস আপনার সেলাই রেহাত করার জন্য, আপনি আপন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আপনি ডাবল সওয়াব পাবেন। হাদিসে পাকে এসেছে বাইরে দিলে 1 গুণ দানের সওয়াব, আর যদি ঘরের ভিতর দান দেওয়া হয় তাহলে এটা ডাবল সওয়াব। জোরে বলি সুবহান। এই সিস্টেমটা আমরা চাইলে পারি কি পারি না? ভাইয়ের কিছু নাই, ভাই ধর 5 লাখ টাকা নেয়, আমার 2 কোটি টাকা আছে, 2 কোটি টাকায় 5 লাখ টাকা যাকাত আসছে, এই 5 লাখ আমি ধরে দিলাম। এখন আমরা যাকাত দেই কি জানেন? আমরা যাকাত দেই খাতুনগঞ্জে গিয়ে ওই ফুরান যেগুলা কেউ নিয়ে যায় নাই এরকম লুঙ্গি টুঙ্গি নিয়ে আসলাম, শাড়ি টাড়ি নিয়ে আসলাম, এলান করা হলো যে অমুক ব্যক্তি এলাকার অমুক যাকাতের মাল দিবেন, আপনারা আসবেন। বিশেষ করে আমাদের গ্রামে এইভাবে এলান হয়। তো এলানের মারফতে যারা শুনতে পায় এরা সবাই যায়, গিয়ে রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ার পরে তাদেরকে একটি শাড়ি কিংবা একটা লুঙ্গি এভাবেই দেয়া হয়। কাউকে নতুন 50 টাকার নোট, কাউকে 100 টাকার নোট, কাউকে 20 টাকার নোট, এইভাবে যাকাতের মাল আমরা বা আমাদের সমাজে বন্টনের প্রচলন আছে না। আমি এই বন্টনের বিরুদ্ধে। এটা ইসলামী বন্টন নয়, এটা সুষম বন্টন নয়, বরং সুষম বন্টন এইভাবেই হবে যে যাকাতের যত অংশ এসেছে সেখান থেকে একজনকে এমন ভাবে দিতে হবে সে যেন ওই বন্টনটা নিয়ে কিছু একটা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 2.5 লাখ টাকা একজনকে দেন, সেই 2.5 লাখ আরেকজনের হাতে 1 বছর থাকলে সেটার উপর যাকাত আসবে। তার মানে আপনি যাকে এই বছর যাকাত দিয়েছেন, আল্লাহ চাইলে সে আগামী বছর যাকাত দিতে পারবে। তারা কি করি না? আমরা কি এটা করি? আমরা করি না। এই জন্যে আল্লাহ বলে লিল ফুকারা, 1 হচ্ছে ফকির। ফকিরকে আমাদের ঘরের ভিতরে বা আমাদের সমাজে যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, এরা প্রত্যেকে ফকির, এদেরকে যাকাতের মাল দেওয়া যাবে। 2 নং ওয়াল মাসাকিনি, মিসকিন যারা আছে, মিসকিনকে যার ঘরে 2 বেলার খাওয়ার নাই, যিনি 1 বেলা খেলে আরেক বেলার জন্য মুখ পেতে থাকে যে কখন আল্লাহ আমাকে রিজিক দিবে, মানুষের কাছে গিয়ে হাত পাতে, আমাকে কিছু ভিক্ষা দেন, আমার পাশে দাঁড়ান, পরিবার নিয়ে অনেক কষ্টে আছি, খাইতে পারি নাই, ঘরের মধ্যে 3 দিন চলায় আগুন ছিল না, জ্বালাইতে পারি নাই, চাল নাই, ডাল নাই, এই কথাগুলা যারা আমাদের কাছে এসে বলে, এরা হচ্ছে মিসকিন। এরা কে? তাহলে আমরা কি এদেরকে ফকির বলবো না মিসকিন বলবো? বলেন না বাজান? আমাদের ঘরে যারা এসে হাত পাতে এরা কে? মিসকিন। এই মিসকিনদেরকে আপনি যাকাত দিতে পারবেন। বলে আমিলিন, যারা যাকাতের মাল নেই, আমেল কর্মচারী। এখন আমাদের এটা তো ইসলামিক স্টেট নয়, আমাদের এটা ইমারত ইসলামিয়া নয়, তো আমাদের এখানে সরকারিভাবে কোনো যাকাত নেওয়া হয় না। তবে হ্যাঁ, এখানে যদি কোনো মাদ্রাসা তার লিল্লা বোর্ডিং এর জন্যে, এতিম ছাত্রদের জন্যে, মিসকিনদের জন্যে, অথবা মাদ্রাসার বিনা বেতন অধ্যয়নরত ছাত্রদের শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য যদি তারা যাকাত নেই, এবং সেই যাকাত যারা আদায় করবে, উত্তোলন করবে, ওই কর্মচারীকে যাকাতের টাকা থেকে বেতন দেয়া যাবে। সুমালা পড়বেন না? তার মানে যাকাতের মাল যারা নিবে, রসিদ যারা আনিব, এটারা যাকাতের বেতন জায়েজ। সুমালা না পড়িবে। 4 নং ওয়াল মুআল্লাফাতি কুলুব, ওয়ালা আমিলিনা আলাইহার পরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। নবীজি বলছেন আল্লাহর কোরআন দিয়ে যে চিত্তাকর্ষণের জন্য, ইসলামের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য, বিধর্মীদেরকে ইসলামে আনার জন্য তাদেরকে যাকাত দেয়া জায়েজ। এটা প্রাথমিক জামানায়, কিন্তু পরবর্তীতে ইসলাম মুকাম্মাল হওয়ার পরে আল্লাহ পাক এই বিধানটাকে রহিত করেছেন, এবং এটা বর্তমানে নাই। এই সিস্টেমে কেউ যাকাত দিলে যাকাত হবে না, এবং এটা রহিত হয়ে গিয়েছে।
এরপরে হাদিস আল্লাহর কোরআন বলছে ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্যে আমাদের সমাজে এই সিস্টেমটাও বর্তমানে নাই। কারণ দাসপ্রথা এখন আছে, বলেন দাসপ্রথা আছে, আমাদের রসমটা কিন্তু এখন নাই। যদিও বা এই বিধানের ব্যাপারে আমরা কোনো ফলাফল পাই নাই, কিন্তু আমাদের সমাজে দাস মুক্তির যে সিস্টেম আছে সেই সিস্টেমটা নাই, বিদায় আমরা সেটার দিক দিয়ে যাওয়ার দরকার নাই। এরপরে যেটা আছে ওয়াল গারিবিন, ঋণগ্রস্ত ব্যক্তি, এটা আমাদের সমাজে বেশি। যাদের লক্ষ লক্ষ টাকা দেনা পাওনা, ঋণ হয়ে গিয়েছে, কর্জ হয়ে গিয়েছে, এবং ঋণের কারণে কারো কাছে গিয়ে বলতেও পারছেন না যে ভাই হাতে তো বটিয়া ঋণ গিয়ে আর কিছু জাহাত টিয়া দাও না, এর হইদ পারে, বলতে পারছেন না লজ্জা অথবা লুকচুকুর ভয়ে। তাহলে এরকম ঋণগ্রস্ত ব্যক্তি আপনার আপন জনের ভিতরে যদি কেউ থাকে, আপনি তার হাতে আপনার যাকাতের হিস্সাটা তুলে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। কারণ বলেছি বাইরের চেয়ে ঘরে দিলে সওয়াব বেশি, বাইরের চেয়ে ঘরে দিলে সওয়াব বেশি, এজন্যই ঘরে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, যেমন মুসলিম সৈন্যদল যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করতে, এখন এদেরকে রসদ কেনার জন্যে বর্ম থেকে শুরু করে যুদ্ধের যুদ্ধাস্ত্র, যুদ্ধের পোশাক, এগুলা কিনে দেওয়ার জন্যে আপনি ছেলে যাকাতের মাল সেখানে দিতে পারেন। এবং ৮ নং হচ্ছে ওয়াবনি সাবিলি, এটা হচ্ছে ওয়াবনি সাবিল মানি ওই মুসাফির যিনি আছে, তার ঘর অমুক জায়গায়, সে সফররত অবস্থায় ভিন্ন জায়গায় আছে, গড়ে তার লাখ লাখ টাকা, সেগুলো আনারও সিস্টেম নাই, এবং এই মুসাফিরটা সফর করতে গিয়ে তার সর্বস্ব হারিয়েছে, তার ঘরে যাওয়ার মতো এখন প্রবাবিলিটি নাই। তাহলে ওই ব্যক্তিটাকে আপনি তার ঘরে পৌঁছায়, যদি তার ঘরে কোটি টাকাও থাকে, আপনি তাকে যাকাতের মাল দিতে পারবেন, কারণ সে এখন ফকির, খালি, তার হাতে নাই। যেমন মিডল ইস্টে, আরব কান্ট্রিতে আমাদের যেই প্রবাসী ভাইগুলা অন্যায়ভাবে ওমরা ভিসা দিয়ে গিয়ে থেকে যায় যুগের পর যুগ, বছরের পর বছর, এরা যখন গ্রেফতার হয়, আরব সরকার, সৌদি আরবের গভর্নমেন্ট এদেরকে বাংলাদেশে পাঠাই দেয় ভিসার টাকা ছাড়া। এতদিন যা থাকছে এগুলার কোনো টাকা দিতে হবে না, এবং বিমানের টিকিটটাও গভর্নমেন্ট করে দেয়। তাহলে এটা কৃষির টাকায়, এটা যাকাতের টাকায়। কারণ এরকম মুসাফির ব্যক্তিদেরকে আপন করে ফেরত পাঠানোর জন্য যাকাতের মাল থেকে দেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই 8টি রাস্তায় আল্লাহ বলেছেন আমরা যাকাত দিব, বলেন আমরা যাকাত দিব। আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবং এটা কেন দিবেন? আল্লাহ বলছেন এটা দিলে বান্দা আল্লাহর দয়া প্রাপ্ত হয়। কিভাবে? আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ, যে একজন মুমিন আরেকজন মুমিনাতের বন্ধু, এবং ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সুতরাং তারা একে অপরকে ভালো কাজের তাগিদ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। এরপরে ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ তারা কায়েম করবে, ওয়া ইয়াতুনাজ যাকাত, এবং যাকাত তারা প্রদান করবে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ রাসূলের ইতাআত করবে। যদি এভাবেই কেউ করতে পারে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। জোরে বলি সুবহান। তাহলে আপনি যাকাত যদি দিতে পারেন, আল্লাহর দয়া আপনার উপর আসবে। যাকাত দিলে আল্লাহর দয়া আপনার উপর আসবে। যাকাত কেন দিবেন? ভাই যাকাত দিলে আল্লাহর রহমত আমাদের উপর আসবে। আগের আয়াত আমরা বলেছি কিসের কথা? দয়ার কথা। এবং পরের আয়াতে সূরা আরাফের 156 নং আয়াত আল্লাহ বলছেন কেউ যাকাত যদি দিতে পারে, তাহলে আমি আল্লাহর রহমত তার উপরে স্পেশাল যাবে। আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, যে আমার রহমত এই জমিনে যা যা আছে সব কিছুর উপরে পরিবেষ্টিত হয়ে আছে। আমার রহমত, আমি আল্লাহ রহমতের চাদরে সব কিছু আছে, কিন্তু স্পেশালি ফাসাকতুবুহা, স্পেশালি লিল্লাযিনা, আমি তাদের জন্য এটা বরাদ্দ করব যারা ইয়াত্তাকুনা, আমি আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াতুনাজ যাকাত, এবং যাকাতের মাল প্রদান করে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর রহমত দয়া এগুলা পাইতে হলে আপনাকে কি দিতে হবে? বলেন না, কি দিতে হবে? যাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। এই যাকাত যদি আপনি না দেন, তাহলে আল্লাহর হাবিব বলেছেন যে মা খারাতাতি সাদাকা মালা ফাতু ইল্লা আহলাকাহু, যে আল্লাহর এই জমিনের কোন বান্দা যদি যাকাতকে না দিয়ে সেই যাকাতের মালকে আপন সম্পদের সাথে মিশিয়ে ফেলে, সেই সম্পদ ধ্বংস হয়ে যাবে। সেই সম্পদ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদেরকে যাকাতের মালকে আলাদা করে রাখতে হবে। এগুলা যদি আমাদের মূল সম্পদের সাথে মিলে যায়, সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অনেক ঘটনা বাকি আছে, সময় স্বল্পতার কারণে আমরা সেদিক যাইতে পারছি না। আমরা দুটো হাদিস বলি, এরপরে ইনশাআল্লাহ বিদায় নিব। হাদিস সম্পর্কে এসেছে, যারা সোনা রূপা ইত্যাদি ইত্যাদি এগুলা পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর পথে এগুলার যাকাত দেয় না, গরিবদের হক প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেয় না, এদের এই সোনা রূপাগুলাকে আল্লাহ কিয়ামতের দিন উত্তপ্ত করবেন, আগুন দিয়ে জ্বালাবেন, জ্বালার পরে লাল বর্ণ ধারণ করিয়ে আল্লাহ এগুলা দিয়ে কপালে, পিঠে, পার্শ্বদেশে দাগ দিবেন এবং সেগুলা দিয়ে আমাদেরকে আযাব দিবেন যদি আমরা এই সোনা দানা রূপা ইত্যাদির যাকাত না দিতে পারি। আর কেউ যদি সম্পদের যাকাত না দিতে পারে, তাহলে এই সম্পদগুলাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সাপে রূপান্তর করে ওই ব্যক্তির ঘাড়ে পরিয়ে দিবেন। এইভাবেই আল্লাহ আমাদেরকে আযাব দিবেন। হাদিসে পাকে আরো অনেক ভাবে এসেছে যে যারা আল্লাহ নিজ অনুগ্রহে যাদেরকে রিজিক দিয়েছেন সেখান থেকে যাকাত দিতে যারা কৃপণতা করে এবং সম্পদ জমাকে যারা কল্যাণ মনে করে, এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং কিয়ামত দিবসে এই সম্পদগুলো আল্লাহ তাদের গলার মধ্যে বেড়ায় দিবেন, পরাই দিবেন, পেঁচিয়ে দিবেন। তাইলে বোঝা গিয়েছে এই আযাবগুলোর থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় আমাদেরকে যাকাত প্রদান করা লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যাকাতের মাল দেওয়ার তৌফিক দান করুন।